ইসলামের আইন অনুযায়ী সৎ পথে চলতে চান এই অঙ্গীকার করতে পারে, কিন্তু ধর্মকে ব্যবহার করে জেতা মানে ভোটে কাজে লাগানো, এটা তো আচরণবিধির বাইরে যায় জিনিস। চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশব্যাপী কথা বলছেন, সকল ধরনের নির্বাচনী আইন কানুন বিধান মেনে তিনি কাজ করছেন, এবং এখন পর্যন্ত আমরা দেখিনি তার কথা বলার ক্ষেত্রে, তার বক্তব্যে তিনি যে চমৎকারভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হোক বা যারাই হোক কোনো ধরনের ক্রূর এবং অকথ্য আজেবাজে কথা বলে তিনি কোনো বক্তব্য রাখছেন না। এই যে ডিসেন্ট এবং শালীন বক্তব্যে দিচ্ছেন বিভিন্ন জনসভা নির্বাচনী প্রচারণা, এটা সবাই বলছেন, সাংবাদিকরা লিখছেন, আমরা বিভিন্ন জায়গা থেকেও দেখছি। কিন্তু কেউ কেউ অযথা বিভ্রান্তি তৈরি করার জন্য খুঁত ধরতে সব সময় যেন চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের কোথায় কি খুঁত হচ্ছে সেটা তারা দেখছেন। কেন? যে বাংলাদেশের জনসমর্থিত একটি বিশাল দল, তার নেতা তারেক রহমান, তাকে এক নজর দেখার জন্য রাস্তাঘাটে তো ভিড় হতেই পারে, বিশাল মানুষের সমাগম হচ্ছে, কিন্তু নির্বাচনী প্রচারণার যে নিয়ম সেটাকেই তিনি অবলম্বন করছেন, সেটাকে মেনেই তিনি কাজ করছেন। কিন্তু মিথ্যা বিভ্রান্তি যারা তৈরি করছেন অন্যান্য রাজনৈতিক দল, তাদেরকে বলবো যে আপনি আচরি ধর্ম জীবের শিখাও। আপনারা কি করছেন না করছেন এটা কিন্তু মানুষ দেখছে হরহামেশা। এখন কেউ বলছেন একবার তো জান্নাতের টিকিট, জান্নাতের কার্ড বিক্রি করার কথা শুনলাম, আবার এখন শুনতে পাচ্ছি বিকাশ, কেউ কেউ বলছেন এই দল হচ্ছে বিকাশ দল। বিকাশ মানে কি? বিকাশ মানে তো আমরা জানি ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে বিকাশের টাকা পাঠানো যায়। পত্রপত্রিকায় অনেকে আর্টিকেল লিখছেন এই ব্যাপারে, যে একটি রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় কথা বলে বলছেন যে আমাদের জন্য কাজ করো, আমি আপনার নাম বা বিকাশ নাম্বারটা দিন, আমরা সেখানে কিছু পাঠিয়ে দেব। এটা আমার কথা না, আমি পত্রিকায় পড়েছি। তো এটা কি ভাই নির্বাচন আচরণবিধির কার মধ্যে পড়ে? টাকা দিয়ে ভোট কেনা, এবং এটা আপনি দেখবেন মানুষের মুখে মুখে এই কথাটি, বিভিন্ন জায়গা থেকে আমরা এটা সংবাদ পাচ্ছি। আমাদের নির্বাচনী আচরণবিধির মধ্যেই রয়েছে যে ধর্মের বিষয়ে, অন্যান্য বিষয়ে এবং সেটাকে ব্যবহার করার ব্যাপারে যেন না হয়, এটা যদি করা হয় তাহলে আচরণবিধির ব্যতিক্রম হবে। কিন্তু যেভাবে আমরা দুই একটি রাজনৈতিক দলের মধ্যে, বিশেষ করে একটি রাজনৈতিক দলের মধ্যে এটাকে, একটা হলো যে আপনি ধার্মিক মানুষ, আপনি ইসলামের আইন অনুযায়ী সৎ পথে চলতে চান এই অঙ্গীকার করতে পারে, কিন্তু ধর্মকে ব্যবহার করে জেতা মানে ভোটে কাজে লাগানো, এটা তো আচরণবিধির বাইরে যায় জিনিসটা। তো আমি মনে করি যে প্রথমেই যে কথাটি বলেছি, যে নিজেরা আগে সংযত হন, কিভাবে কোথায় কি কথা বলছেন বা কি কাজ করছেন, বিকাশ কাকে কাকে পাঠাচ্ছেন, বিকাশে টাকা, এগুলো কিন্তু অজানা থাকছে না। আমরা অনেক জনসংখ্যার দেশ, কিন্তু দেশটা আয়তনে তো বেশি বড় না, জনসংখ্যার দিক থেকে আমরা বেশ বড় শক্তিশালী দেশ, কিন্তু আমরা একে অপরের প্রত্যেকেরই খোঁজ খবর রাখি। এটা মাথায় রেখেই আমি মনে করব যে যারা অহেতুক বিএনপির বিরুদ্ধে
বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলছেন, তারা এই বিষয়গুলো লক্ষ্য রেখে সতর্ক থেকে কথা বলবেন।